আমার গুরু ওমর ভাই চুল ফেলাইছে, তাই বলে আমি শিষ্য বসে থাকবো? আমিও চুল ফেলাই দিলাম শুধুমাত্র ওমর ভাইয়ের কোম্পানি দেওয়ার জন্য। তোর গরু ওমর হাঁটতে গেছে তাই বলে তুই বসে থাকবি? যা গিয়ে গুগলও খেয়ে দিয়ে আয়, শুধু তোর গরুর কোম্পানি দেওয়ার জন্য। শালা বোকা চন্দ্র, মানুষ ভালোবাসা কাঁদতে দেখছি, হাসতে দেখছি, তার প্রতি শ্রদ্ধা ভক্তি দেখাইতেও দেখছি, কিন্তু এই প্রথম কাউরে তার গরুর জন্য বালতুকু চুল পালাইতে দেখলাম। তো তার গরুর জন্য এই শ্রদ্ধা ভক্তি কিন্তু সত্যিই চোখে পড়ার মতো। আমি চিন্তা করি তার এই মহৎ কাজ এখনো কিভাবে মানুষের চোখে পড়ে নাই, আর পড়লেও কেন তারা এসে মারতেছে না। তার এই মহৎ কাজের জন্য তার একটা হলো অস্কার দেওয়া উচিত, তাও আর পিছন দিক দিয়া, যাতে জিনিসটা ওই জায়গাতে সেফ থাকে। কারণ তার কন্টেন্ট দেখলে এমনিতেই বোঝা যায় শালা এমনিতেই হাগে না হাঁকতে হাঁকতে তার গুগলো মাথায় উঠে গেছে। তো জিনিসটা ওই জায়গাতে সেফ থাকবে, অন্য জায়গার কথা আপাতত বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, অন্য কিছু বলা না গেলেও আজকে এটা বলা যাচ্ছে যে তাড়াতাড়ি ভিডিওটা দেখার জন্য বসে পড়ো, কারণ আজকে কারণ কিছু প্রতিবন্ধীগিরি দেখে নিতে পারতেছে না আর চাপ, নিজের ব্যাপারে ডাকে না বা ভিউসের জন্য আরেকবার বানায় ফেলতেছে বাপ। পারতেছে না তারা শুধু তার পিছনটা চাটতে, কারণ পাচ্ছে না তার অনুমতি। সুযোগ পেলে তারা গুয়ো খাইতে, সেটা গুরুর প্রতি সহানুভূতি। আরে সাপোর্ট করেছে ভালো কথা, মানলাম তোরা তার ফ্যান, তাহলে গুরু করে গুরু নাম বেচে ভিউজটা কামাস কেন? কারণ ভক্তি হলো তোদের লোক দেখানো, আর ভাইরাল হয় হলো তোদের মূল লক্ষ্য। এখন তারটা যেটা যখন তখনই হয়ে যাস তোরা তার ফ্যান। তো এই তালিকা থেকে বাদ করে নেই কোনো হুজুররাও, সবার একটাই মোটিভ ছিল ভিউজ কামাবে কেমনে তারা। তো তাদের এতদিনে ভিউজ ব্যবসা মোরা পিছন দিয়ে দিব ভরে, দেখবো তোরা আজকে কতজনকে আব্বা রাখতে পারোস, আর কোন আব্বা বাঁচাতে আসে আজকে তোরে। হোয়াটসঅ্যাপ পোলাপান, কি অবস্থা তোমাদের? তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর রহমতে ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কথা বলবো ওমর অন ফায়ার কে নিয়ে। আমি যখন কথা বলবো ওমরকে নিয়ে তাহলে অবশ্যই কোনো কারণ আছে। তো আজকের কারণটা হলো তোমরা যারা ওমরকে চিনো তারা এটা খুব ভালো করে জানো, ওমর মানেই ট্রেন্ড, নট ব্র্যান্ড, ইটস ট্রেন্ড। তো ওমর যাই করুক না কেন ওই জিনিসটাই ট্রেন্ডে থাকবেই, হোক সে ট্রেন্ড ওমর নিজে তৈরি করুক বা ট্রেন্ডে থাকে কিছু ওমর তৈরি করুক। মোট কথা হলো টপিকটা ট্রেন্ডে টপিকই থাকে। তো ইদানিং হয়েছে কি ওমর দুর্ভাগ্যবশত তার চুল কাটে ফেলছে। দুর্ভাগ্য বললাম এই কারণে, কারণ তার কিছু ফ্যান ফলোয়ার না, মানে তারা দাবি করে তারা ওমরের ফ্যান আর কি। থাক, তাদের শুরুতে গালি দিও না, গালি বাঁচায় রাখো, শেষে কাজে লাগবে। তো তারা করছে কি আমার গুরু ওমর চুল কাটলো না, মুখে বললে মজা পাবা না, তোমরা নিজেরাই দেখো। আমার গুরু ওমর ভাই চুল ফেলাইছে, তাই বলে আমি শিষ্য বসে থাকবো? আমিও চুল ফেলাই দিলাম শুধুমাত্র ওমর ভাইয়ের কোম্পানি দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, তোর গরু ওমর চুল ফালাই দিছে, তুইও ফালাই দিছিস, মানলাম। তোর গরু ওমর যখন বন্যার সময় মানুষের পাশে দাঁড়াইছে তুই কি করলি? তোর গরু ওমর টিকটকার আবালদের দেখতে পারে না, তাহলে তুই কেন এসে টিকটকে আবলামি করলি? ইভেন তোর গুরু তো কখনো লাইক ভিক্ষা চায় নাই, তাহলে চুদির ভাই তুই কেন চাইলি? শালা বোকা চন্দ্র, নামাজ কালাম নাই, মরার ভয় নাই, আইসে ওর গরু চুল কেন কাটছে ওইটা নিয়ে ভিডিও করতে। শালা চুদির ভাই, এইটুকু ভালোবাসা যদি তুই তোর ধর্মের প্রতি আসতি তাহলে তুই হুজুর বা মাওলানা হইতি, লোক দেখানো কোনো টিকটকার না। ভাই তোমরা মানো আর না মানো, এই যে পোলাটা আছে না, এই কখনো ওমরের ফ্যান হইতে পারে না। যদি হইতো তাহলে সে ওমরের নাম বেচে ভিউজ ব্যবসা করতো না। হ্যাঁ, আমারও তো ওমরের ভিডিও ভালো লাগে, আমিও তো ওমরকে পছন্দ করি, কিন্তু আমরা তো এমন পাগলামি করি না, করবোই বা কেন? আর কারণটা কি আমাকে বলো? এই যে পোলা ওমর, সে নিজেই কিনে টিকটকারদের দেখতে পারে না, সে নিজেই কিনে সারা জীবন করে আসে টিকটকার বউ ব্যবসায়ীদের রোজ। আর আমি যদি নিজে তার ফ্যান হইতে সেম কাজটাই করি আর আইসা বলে আমি তার ফ্যান, তাহলে কি পাবলিক এটা মানবে? উল্টা জুতা দিয়ে বাইরে দিব না আমারে? তুমি চুরি করে ধরা খাইছো, পাবলিক তোমার চুল কাটে দিচ্ছে, এখন বাঁচার কোনো উপায় নেই। ঠিক আছে, নো প্রবলেম, নো প্যারা, নো ফুর্তি, কোনো সমস্যাই নেই। ব্যাকগ্রাউন্ডে এই মিউজিক দিয়ে ভিডিও বানাও, বিষয়টা ধামাচাপা পড়ে যাবে, আর পাবলিকের সাপোর্ট তো পাবা ফাও, কারণ পাবলিক তো হলো বোকাচন্দ্র। আর নতুন করে কিভাবে বোকাচন্দ্র বানাইবা? আচ্ছা যাই হোক, এটা বাদ দাও। ওর যখন প্রথম টিকটকারই ব্যান হয় তখন সে কারে নিয়ে ভিডিও বানাইছে? ওমরকে নিয়ে, কারণ পাবলিকরা চুতিয়া বানায় ভিউজ নিয়ে গেল। আর আমরা তো এমনই, কেউ কিছু বললে আমরা সহজে বিশ্বাস করি। এই কাজটা যে সে শুধু একা করে এটা কিন্তু না, অনেক টিকটকার ইউটিউবারও আছে যারা টিকটকে ইউটিউবে ওমরের নাম দেখায় ভিউজ নিতেছে। তার মধ্যে এমন একজন হলো আশি খালার পুত। টেনশন নাই, কোনো টেনশন নাই, এরকম প্রত্যেকটা ভন্ডকে আমি দেখে নিব, ভিউজ ব্যবসা তাদের পিছন দিয়ে ভরে দিব। জাস্ট একটু ওয়েট করো আর আমাকে একটু সাপোর্ট করো। আমাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও। 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি তোমাদের দেখাবো কিভাবে আব্বা টাকানো লাগে। দেখি তোমাদের এই ভিউজ ব্যবসায়ীদের উপর রাগ কতটুকু। ইভেন 1000 বাদ দাও, আজকে আমি তোমাদের এমন কিছু হুজুরকে দেখাবো যাদের দেখলে তোমার মন চাইবে সোজাকে পুটকি মেরে আসতে। শুধু সমকামীদের ট্যাগ লেগে যাওয়ার ভয় তুমি এটা করতে পারবা না, কিন্তু গালি তো দিতে পারবা, তাহলেই চলবে। তাহলে চলো, এই যে হুজুর দুইটা, তুমি যদি ওমরকে চিনো তাহলে এই হুজুর দুইটাকেও চিনবা। একটা নাম হলো শ্যাম্পু হুজুর, আর একটা নাম হলো টেম্পু হুজুর। তো আবার এই দুইটা হুজুরই হলো টিকটকার হুজুর। জি হ্যাঁ, এই দুইটাই হলো টিকটকার, শুধু টিকটকার না, খাঁটি খানকির বলা টিকটকার। কারণ এই দুইটা মাদকদের কন্টেন্ট হলো মানুষের পাঁচ এটা ভিউজ কামানো। এদের লেবেস্ট হলো লোক দেখানো, যাতে মানুষ গালি দেওয়ার জন্য হলো তাদের ভিডিওটা দেখে। একটা সময় ছিল যখন মানুষ হুজুরকে দেখলে সম্মান করতো। হুজুরদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? এক হুজুর এসে শেখায় কিভাবে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করতে হবে, এক হুজুর এসে শেখায় কিভাবে লিপস্টিক লাগাতে হবে, আরেকটা হুজুর এসে শেখায় কিভাবে শ্যাম্পু লাগাতে হবে, আরেকজন তো শেখায় কিভাবে মোবাইলটা চাইটা ভাইরাল হইতে হবে। এদের ভিডিও দেখলে মনে হয় পাড়ায় গুবাই করে ফেলি। না না, তুমি নমুনা দেখো এদের ভিডিওটা, এই দেখো তাদের ভিডিও। ওমর ভাই বিয়ে করে লাইছে, আয় হায়, ওমর ভাই বিয়ে করে ফেলছে। ওমর ভাই করছে তো তোর মারে, এই জন্য তো ওমরের আব্বা ডাকস। তুমি বুঝতেছো কোন লেভেলে ফ্যান হলে তার মারে ওমরের সাথে বিয়ে দিতে পারে? মানে পোলার ডেডিকেশনটা বুঝতে পারছো? তো যে যেখানে আসো উঠে দাঁড়াও আর আমার সাথে বলো 3, 2, 1। খানকির পোলা, উইরা যা মানগের পোলা।
আমাদের দেশে কিন্তু এমন কিছু পাতি খানকির বলে হুজুর আছে, হুজুর সে যে আমাদের ইসলামকে ছোট করতে আছে। এখন তোমার কি মনে হয় আমি তাদেরকে গালি দিয়ে ভুল করতেছি? আচ্ছা তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে বলে যাবা। তো আজকের মতো এখানে রাখছি। আর আমি জানি আজকের ভিডিওতে একটু বেশি গালি দিয়ে ফেলছি, কি করবো তোমরা বলো, এদের ভিডিও দেখলে এমনিতেই মুখ দিয়ে গালি চলে আসে, নিজেকে আর কন্ট্রোল করে রাখা যায় না। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।